একটা জিনিস শেয়ার করি প্রিয় দর্শক। আজ থেকে ৮-১০ বছর আগে একটা ওআইসি নামে সংগঠন ছিল, যেটা এখন ইমিগ্রেশন অ্যাডভাইজারি অথরিটি হচ্ছে আইএএ হয়ে গিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। তারা কি বলল, এমপি সাহেব আপনারা যে আপনাদের কনস্টিটিউয়েন্সিকে অ্যাডভাইস করেন, ইমিগ্রেশন অ্যাডভাইস করলে ক্রিমিনাল অফেন্স, আপনাদের ফাইন করা হবে, জেল হতে পারে। এমপিদের এই কথা বলেছিল। আমরা ২০ বছর আগে ঠিক একই জিনিস দেখেছি, যখন ওআইসি তৈরি হলো তার পরবর্তী সময় বারবার বলেছে ভুয়া অ্যাডভাইজারদেরকে আমরা শাস্তি দিব। আজ যে আপডেটটা দেখতে পাচ্ছেন, এটা একই কথা বলছে যে বিবিসিতে একটা খবর দেখেছি, সেই খবর দেখে আমরা তোমাদের রিমাইন্ডার করছি ১৯৯৯ সালের ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যাক্ট অনুযায়ী তোমরা যদি এই ধরনের মিথ্যা তথ্য দাও, মানুষদেরকে করো, তোমাদেরকে অ্যারেস্ট করা হতে পারে, ফ্রড করা হতে পারে, তোমাদেরকে জেলে নিতে পারি। সুতরাং বিবিসির খবর দেখে তাদের এই জিনিসটা মনে করিয়ে দিতে হচ্ছে। আমরা এই শক্তি এদেশের এসআরএ, ল সোসাইটি অথবা ওআইএসসি বা আইএএ দেখিনি। এরা কাগজে বাঘ। যখন টোয়েক ধরলো সেটাও বিবিসি ধরেছে, যখন সিটিএন গিল্ডের অসুবিধা হলো সেটাও পত্রিকা করেছে, কেমব্রিজ কলেজ অফ লার্নিং সেটাও পত্রিকা করেছে। হোম অফিস কিছু করতে পারে না। হোম অফিসের ভিতরের লোকরা যখন ফ্রড করেছে সেটাও পত্রিকা দেখিয়ে দিয়েছে। সুতরাং আমরা বরংবার কি দেখতে পাচ্ছি, এরা কাগজে বাঘ, এরা কিছু করতে পারে না। এটা হচ্ছে চুরির শেষে যে বুদ্ধি বাড়ে বলে না, সেই অবস্থা। সুতরাং আমরা এই জিনিসগুলোতে এখন বিশ্বাস রাখতে পারছি না। এরা একটা ঘটনার পর বলে আমরা আছি, ক্ষমতা আছে, ধরবো, কাটবো, মারবো, কিন্তু বাস্তবিক অবস্থায় সেটা হয় না। চোরের ১০ দিন, গৃহস্থের একদিন, সেই একদিনটাও আমরা দেখতে পাই না। দেখি তাজ ভাই কি বলেন। নাসিব ভাই, ইট ইজ আনকন্ট্রোলেবল। ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি এই নাম বদলাও বা একটা প্রশ্ন তাজ ভাই, ২১ সালে বলছেন কলাপাতার ওয়ার্ক পারমিটে আসবা না, কেয়ার ভিসা আসবা না, লক্ষ লক্ষ টাকা নষ্ট করবা। ১ লক্ষের মতো লোক এসেছে, প্রত্যেকে ৩০-৪০ লক্ষ টাকা, ৩০-৪০,০০০ পাউন্ড নষ্ট করে এসেছে। কয়েকটা ভুয়া অ্যাডভাইজারকে ধরছে। কার শাস্তি হয়েছে তাজ ভাই? ভাই এটার রেসপন্সিবল জবাব দেন তাজ ভাই। ২১ সালে তো আপনি বলছেন না, কারোই শাস্তি হয় নাই, এবং এটার সাম অফ দ্য রেসপন্সিবিলিটি রাখেন। ওয়ার্ল্ড কাপের সময় বলছেন আসবা না, আপনার কথা শুনে অনেকে আসে না, কিন্তু অনেকে পয়সা নষ্ট করছে। কাকে ধরছে আমাকে একটু বলেন তাজ ভাই। ভাই ধরছে, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, যারা ধরে নাই, বাংলাদেশেও ধরে নাই, ভারতেও ধরে নাই, পাকিস্তানে ধরে নাই, বিলেতেও ধরে নাই। ভাই লেট মি ফিনিশ। আমি তো আপনার কথা দিয়ে আপনাকে বলতেছি তাজ ভাই। না, বাট এরা তো এটাই বলতে চাইতেছি নাসিব ভাই, ইটস এ কমপ্লিট ফেইলিয়ার অন দ্য পার্ট অফ দিস অর্গানাইজেশন। এবং নাম বদলাইয়া কোনো লাভ হবে না। এই পুরোনো দিনের একটা গল্প আছে না, কাক যদি ময়ূরের পেখম ধরে সেই কাকই থাকবে। নাম বদলাও, এই করো, সেই করো, কত কিছু করো, এগুলাই কোনো কিছু হইছে। ওয়ার্ক পারমিট রে টায়ার 2 করো, এই স্কিলড ভিসা করো, কত ডং ডাঙ্গের নাম দাও, নাম দিয়ে কি কোনো চেঞ্জ হইছে না সেট ভাই? না, ওবি তো একই জায়গায় রইছে। এগুলা সিস্টেমেটিক ফেইলিয়ার অন দ্য পার্ট অফ দ্য হোম অফিস। প্রপার কোনো থিঙ্কিং প্রসেস নাই। আল্লাহ জানে যে আরেকটা দিন আসতেছে কালকে, এবং এই যে ড্যামেজিং আপডেট আপনাদেরকে দেখাইলাম ব্রিটিশ পলিটিক্সের, নাও ক্যাবিনেটের ওন মিনিস্টার্স টার্নড এগেইনস্ট দ্য প্রাইম মিনিস্টার। এখন কি হবে এই দেশে, উই ডোন্ট নো। এন্ড আই ডু নট থিঙ্ক নাসিদ ভাই, রিয়ালিস্টিক্যালি এই প্রাইম মিনিস্টার ফুল টার্ম সার্ভ করতে পারবে না নাসিব ভাই। দেয়ার আর টু মেনি প্রবলেমস, এবং মাইনরিটি গ্রুপস উইল টেক ওভার দ্য পজিশনস। It's no good for this country, নাসির ভাই। এখানে শুধু ইমিগ্রেশন না, অন্যান্য সেক্টর, হাউজিং যান, এনএইচএস যান, অন্যান্য পাবলিক সার্ভিসে যান, এভরিথিং ইজ ডিসফাংশনাল এট দ্য মোমেন্ট।